সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে দেশি মুরগির প্রধান 3টি রোগ সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই বলবো যে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই একটা লাইক করবেন এবং দেশি মুরগি সম্পর্কে অন্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আমি দেশি মুরগির যে 3টি প্রধান রোগ আছে, তে তিনটা তিনটা যে রোগ রয়েছে দেশি মুরগির, এই 3টা রোগ হলে কিন্তু দেশি মুরগি সাধারণত বাঁচানো খুব টাফ হয়ে যায়, তার কারণ মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই 3টি রোগ সম্পর্কে অবশ্যই আপনারা পূর্ণ ধারণা রেখে তারপর আপনারা খামার করবেন। তার কারণ এই 3টা রোগ আপনি পূর্ণ ধারণা না থাকলে আপনি দেশি মুরগি পালন করে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথম যে রোগ, এই রোগ হলে কিন্তু মুরগির বাচ্চা বা মুরগি বাঁচানো খুবই কষ্টকর, সেটা হচ্ছে রানীক্ষেত। এই রানীক্ষেত রোগটা হলে কিন্তু আপনি আপনার দেশি মুরগিগুলো কিন্তু বাঁচাতে পারবেন না। তো রানীক্ষেত হলে কিন্তু আপনার মুরগি যেহেতু বাঁচবে না, রানীক্ষেতের কয়েকটা লক্ষণ আছে। তো কয়েকটা লক্ষণের ভিতরে যেমন আপনার দেশি মুরগির পায়খানাটা চুনা পায়খানা বেশি করে, এবং এই মুরগির কিন্তু গায়ে, অর্থাৎ মুরগির গা অতিরিক্ত জ্বরে ভুগবে, অর্থাৎ গাটা অনেক গরম থাকবে। তো এই মুহূর্তে যখন এইরকম বুঝবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই রানীক্ষেতের একটা লক্ষণ পাওয়া যাবে। সাধারণত কিন্তু পায়খানার ক্ষেত্রে আমাশার সমস্যাটা কিন্তু আরেকটা, এবং রানীক্ষেত হলে কিন্তু সমস্যাটা আরেকটা। এই জন্য রানীক্ষেত কিন্তু মুরগির জন্য খুবই ভয়ঙ্কর একটা রোগ। অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে রানীক্ষেতের জন্য অবশ্যই আপনারা একটু সচেতন হবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ঠান্ডা। আপনারা জানেন যে দেশি মুরগির 2টা সিজনারি সমস্যা হয়, সেটা হচ্ছে শীতের শেষে, অর্থাৎ শীত শেষ হয়ে গেছে এবং গরম শুরু, এই মুহূর্ত সময়ের মধ্যে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু বেশি মারা যায়। তো সেক্ষেত্রে আপনারা ঠান্ডার জন্য কিন্তু ওষুধটাকে আপনাকে ব্যবহার করতেই হবে এই 2 সময়। আর একটা হচ্ছে যে আপনার ঠান্ডা এবং গরম, অর্থাৎ শীত শুরু হবে এবং গরম শেষ হয়ে গেছে, এই রকম একটা সময় কিন্তু আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা কিন্তু বেশি হবে। তো এই জন্য আমি বলবো যে এই সময়টাও আপনারা অবশ্যই সচেতনতাভাবে আপনার মুরগির যদি কোনো সমস্যা হয় অবশ্যই সার্বক্ষণিক ওষুধটা কিন্তু আপনার ব্যবহার করতে হবে। এই 2টা সিজনারের সময় কিন্তু এইটা খুবই গুরুত্বপূর্ণ সময় আপনাদের যাদের খামার আছে। আরেকটা হচ্ছে আমাশাজনিত সমস্যা। আমাশাজনিত সমস্যা বলতে আমি বলবো যে রক্ত আমাশা। আর একটা, আমি কিন্তু রানীক্ষেতের বিষয় যে আমাশার কথা বা চুনা পায়খানার কথা বলছি, ওইটা কিন্তু রানীক্ষেত রোগের লক্ষণ। আর আমাশা কিন্তু আর একটা রোগ। এই আমাশা কিন্তু কয়েকটা প্রকার আছে, যেমন রক্ত আমাশা আছে, আর আরেকটা আমাশা আছে যে আপনার পায়খানার নালিতে কিন্তু পায়খানাটা লেগে থাকে, এবং অনেক সময় পায়খানার সঙ্গে রক্ত থাকে, বা পাটারি যেটা বলে, পাটারির একটা অদ্ভুত একটা কালারে মুরগিটা কিন্তু পায়খানা করে, সেটা কিন্তু আমাশা রোগের লক্ষণ। তো এই আমাশা হলে কিন্তু আপনার মুরগিকে চিকিৎসা করতে হবে। তার কারণ আমাশা কিন্তু মুরগির মৃত্যু কারণও হয়ে দাঁড়ায়, তার কারণ মুরগিটা কিন্তু খায় না। আমাশা জনিত হলে মুরগিটা কিন্তু ঠিকমতো খায় না। তো না খাইতে খাইতে কিন্তু আপনার মুরগি অটোমেটিকই অসুস্থ হয়ে পড়বে এবং পাখনাটা কিন্তু ঝুলাইয়ে দেবে, এবং মুরগি